আমার নবীর জীবনে শেষ সময়ে মৃত্যুর আগ দিয়ে তার দাড়ি কয়েকটা পেকেছিল। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়িগুলো পেকে যাচ্ছে, আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন। রাসূল বলছেন, আয়েশা, ওই আয়াতটা আমাকে বুড়া বানায় দিয়েছে, ওই সমস্ত আয়াতগুলো আমাকে বুড়া বানায় দিয়েছে। ফাস্তাকিম কামা উমিরতা, হে রাসূল, আমি আপনাকে যা আদেশ করেছি তার উপর আপনি অটল থাকেন, মজবুত থাকেন। আমার বন্ধুগণ, এই জন্য আমার আপনার এক নম্বর কাজ হবে, ঈমান জেনেছি, আমরা ঈমানের উপরে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান ধ্বংস করার জন্য বহু মাধ্যম আছে, আর ঈমান ধ্বংস করার জন্য সবচেয়ে বড় প্রশ্ন নিয়ে থাকে, সেটা হলো শয়তান। শয়তান তো নওগাঁতে আসে না। আসতে কয়, নওগাঁ কি শয়তান আসে? নওগাঁয় শয়তান আসে? কই শয়তান কই? এখানে আছে। আচ্ছা, শয়তানের কাজ হলো কি? শয়তান কি করতে চায় দেখেন, শয়তানের চক্রান্ত দেখেন। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। শয়তান বলে, আমি তোমার বান্দাগুলোকে ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে পাকড়াও করে ফেলবো, ধরে ফেলবো। আমি তোমার বান্দাগুলোকে আমি পথভ্রষ্ট করব, পথভ্রান্ত করে ফেলবো। আল্লাহ বলছেন, শয়তান আমার ওই সমস্ত বান্দাকে পারবি না যে সমস্ত বান্দাগুলো বলবে। সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াসওয়াসা আসে হলো শয়তান থেকে, জিন থেকে, এবং মানুষও কিছু আছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। শয়তানের এজেন্ট কিন্তু অন্য কেউ না, শয়তানের এজেন্ট হলো কিছু সংখ্যক মানুষ। এর সমস্ত এজেন্ট বুঝিস নওগাঁ জেলায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? শয়তানের এজেন্ট কারা? শয়তানের প্রতিনিধি কারা? শয়তানের প্রতিনিধি তারাই। এক নম্বরের সমস্ত বান্দাগুলো, যে সমস্ত বান্দাগুলো আল্লাহর আইনকে অস্বীকার করে। আছে না নাই? বলে আছে না? আচ্ছা, নামাজ পড়ে, রোজা রাখে, হজেও যায়, যাকাতের কথা বললে পরে মাথা গরম হয়ে যায়। আছে না? আজকে যদি আমার দেশের ধনীরা যদি যাকাত দিত, আমার দেশের ব্যাংকিং হিসেব অনুযায়ী যদি যাকাত আদায় করা হতো, দেশে কোনো গরিবই থাকতো না। বরঞ্চ তা না করে বিগত কয়েক বছরে 21 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করছে পীর সাহেবরা, বুজুর্গরা। আমরা এই দুনিয়াতে এসেছি হলো একটা ওয়েটিং রুমের মতো আমাদের অবস্থান। যে কোনো মুহূর্তে আমাদের ডাক পড়ে যাবে, আমরা ফিরে যাব কার কাছে? আমরা ছিলাম জান্নাতে, আমরা আবার জান্নাতে যেতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ। জান্নাত আমাদের বাপের ভিটা। কার ভিটা বলেন? আসতে কয়, মনে হয় আপনাদের আত্রাই সব বাপের ভিটা। আমাদের বাপের ভিটা কোথায়? আরো জোরে, আমাদের বাপের ভিটা কোথায়? সেই জান্নাতে কি সবাই যেতে চান? সেই জান্নাতে যদি যেতে চাই, সফল হতে হবে। সফল হওয়ার জন্য 6টা কাজ করব আমরা। এর মধ্যে 1 নম্বর কাজ হলো, আমরা দৃঢ়তা নিয়ে থাকবো, অবিচলতা নিয়ে থাকবো। আমরা কখনো বিচলিত হব না, হতাশ হব না, কখনো ঘাবড়ে যাব না, কখনো দুমড়ে মুচড়ে পড়ব না। এই ঈমান যখন আমি আপনি যখন সত্যিকার অর্থে ঈমান যখন আনতে যাব, সেই সময় আমার আপনার জীবনটা কখনো কুসুমাস্তীর্ণ হবে না। বিপদ চলে আসবে, মুসিবত চলে আসবে। এই দুনিয়ার জিন্দেগিতে আপনি যখন ঈমান নিয়ে টিকতে যাবেন, আপনার সামনে হাজারো বিপদ সামনে চলে আসবে, আপনি ভালো করে চলতে পারবেন না। সমাজের মানুষ অধিকাংশ হবে সুদখোর, সুদের বিরুদ্ধে আপনি অবস্থান করবেন, আপনার সমাজে টিকে থাকা কঠিন হয়ে যাবে। সমাজের অধিকাংশ মানুষ পর্দার বিরুদ্ধে অবস্থান নিয়ে বসে আছে, আপনি পর্দা নিয়ে সমাজে টিকে থাকতে চাবেন, আপনার শত্রু অভাব হবে না। আপনাকে ঈমান নিয়ে টিকে থাকতে হবে, দৃঢ়তা নিয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, শোনো,
তুমি যদি বিজয়ী হতে চাও, তুমি যদি সফল হতে চাও, এক নম্বর হলো দৃঢ়তা নিয়ে থাকো, মজবুতি নিয়ে থাকো। সাহাবায়ে কেরামদের জিন্দেগির দিকে তাকান। একজন সাহাবীর কথা মনে পড়ে যাচ্ছে এই মুহূর্তে। একজন সাহাবী, কত ত্যাগ তাদের, দেখেন ঈমানটা এনেছেন। ঈমান আনার সঙ্গে সঙ্গে হিজরতের ডাক পড়ে গেছে। মক্কা থেকে মদিনা চলে গেছেন। মদিনায় যাওয়ার পর এই মক্কার কুরাইশরা মদিনার উপকণ্ঠ থেকে ওই সাহাবীকে ধরে এনে মক্কার জেলখানার মধ্যে ঢুকায় রাখলো। বলল, খোবায়েব, ইসলাম কবুল করেছো, আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি ইসলামটা ছেড়ে দাও, দিনটা ছেড়ে দাও, ঈমানটা ছেড়ে দাও। খোবায়েব এই কথা শোনা মাত্রই মুস্কি হাসি মেরে বললেন, তোমরা আমাকে যে প্রস্তাবটা দিচ্ছ, শোনো, এক কথাই বলে দিচ্ছি, তোমরা যদি আমাকে গোটা পৃথিবী নামক এই গোটা দুনিয়া যদি আমার নামে যদি দলিল করে দাও, আমার ঈমানের কাছে এটার কোনো মূল্য নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমি সব কিছু ত্যাগ করব, কিন্তু ঈমানকে আমি কখনো ত্যাগ করতে পারবো না। আমি দৃঢ়তা নিয়ে যদি শহীদ হতে হয় শহীদ হয়ে যাব, তবু তোমাদের কাছে মাথা নত করবো না, বাতিলদের সামনে মাথা নত করবো না। বাতিল শক্তিরা তার উপর খড়গহস্ত হয়ে গেল, প্রচন্ড খেপে গেল, রেগে গেল। এক পর্যায়ে করলো কি, খোবায়েবের জেলখানার ভিতরে নিয়ে রিমান্ডে নেওয়া হলো, শারীরিক নির্যাতন করা হলো, তাতেও কোনো কাজ হয় না। এবার খাবারটা বন্ধ করে দিয়েছে। খাবারটা যখন বন্ধ হয়ে যায়, মানুষ তো মরে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু খোবায়েবের জীবনে অন্য একটা কিছু হয়ে গেল। খোবায়েব করলেন কি, খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা পূর্ণ আস্থা আনলেন আল্লাহর উপরে। মনে মনে চিন্তা করছেন, আল্লাহ তুমি যদি মারিয়ামকে খাবার দিতে পারো জান্নাতের, আল্লাহ তুমি আমাকে খাবারের বন্দোবস্ত করে দাও। 2-3 মাস কুরাইশরা খাবার মুক্ত করে, খাবার ছাড়া তাকে এই খোবায়েবকে জেলখানার মধ্যে আটকে রাখলো। কিন্তু দেখা গেল কি, প্রত্যেক রাতে খোবায়েব যখন শেষ রাত্রে যখন জিকির করতেন, আল্লাহর কালামের কোরআন যখন তেলাওয়াত করতেন, ওই সময় প্রহরীরা দেখতো খোবায়েবের চোখের সামনে কি যেন জান্নাতের আঙ্গুরের ছড়া ঝুলাইয়া রাখতো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। সেই খোবায়েব করতেন কি, ওই ঝুলন্ত আঙ্গুর, টসটস আঙ্গুর থেকে, আঙ্গুরের ছড়া থেকে একটা করে আঙ্গুর তিনি হাতের মধ্যে নিতেন, আল্লাহর কালাম তেলাওয়াত করতেন। জান্নাতের খাবার যখন তিনি খেতে লাগলেন, চেহারার মধ্যে নূর প্রকাশ পেতে লাগলো, সুন্দর চেহারা তার হয়ে গেল। মক্কার কুরাইশ মনে মনে চিন্তা করলো, খাবার বন্ধ করে দিলাম, এতেও খোবায়েব আরো সুস্থ সুন্দর সবল দেহ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি খোবায়েবের জন্য খোবায়েবের রব তাকে খাবারের যোগান দিচ্ছে। 2-3 মাস পরে দেখা গেল সবাই সিদ্ধান্ত নিল, খোবায়েব এখনো সময় আছে, তুমি কি করবে বলো। খোবায়েব বলছেন, শোনো, তোমরা আমাকে যেই ব্যাপারে প্রস্তাব করছো, আমার প্রতি অত্যাচার যত বাড়াবে, আমার ঈমান তত মজবুত থেকে মজবুত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, অনড় থাকলেন, অটল থাকলেন, মজবুতি নিয়ে থাকলেন। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন ঘোষণা চলে আসলো, খোবায়েব তোমাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে মারবো, শুলে চড়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। মুস্কি হাসি মেরে খোবায়েব বলছেন, শোনো, তোমরা আমাকে দুনিয়া থেকে বিদায়ের ঝমকি দিচ্ছ, এটা আমার কাছে ঠনকে বিষয়, কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের ঘ্রাণ আমি পাচ্ছি, আমি মনে হয় বাঁচবো না। ইতিমধ্যেই আত্মীয় স্বজন এসে বলছে, খোবায়েব আমরা যখন তোমাকে শুলে কাস্টে চড়ে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি, অতএব আমরা বলতে চাই, তোমার শেষ ইচ্ছা বলতে কোনো ইচ্ছা আছে নাকি? তুমি কারোর সঙ্গে দেখাশোনা করতে চাও নাকি, দেখা সাক্ষাৎ করতে চাও নাকি? সঙ্গে সঙ্গে খোবায়েব বলছেন, শোনো আমার কুরাইশরা, ও মক্কার বাসিন্দারা, ও আমার আত্মীয় স্বজনরা, তোমরা আমার শেষ ওসিয়ত যদি পূরণ করতে চাও, আমি দুনিয়ার কারোর সঙ্গে সাক্ষাৎ করতে চাই না। তোমরা যদি আমাকে এই সুযোগটা দিতে পারো, আমাকে যদি ওযুর পানি দিয়ে দাও, ওযু বানায়া নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন আত্মীয় তার সামনে ওযুর পানি নিয়ে আসলো, ওযু বানালেন, ওযু বানায় নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাতটা আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাতটা আদায় করতে নিয়ে মনে মনে চিন্তা করলেন, আমি যদি আজকে নামাজটাকে বেশি লম্বা করে ফেলি, সবাই মনে করবে আমি বুঝি মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছি। দ্বিতীয় রাকাতে ছোট্ট সূরা পড়ে রুকু সিজদা দিয়ে তাড়াতাড়ি সালাম ফিরলেন। সালাম ফিরে 2টা হাত আসমানমুখী করলেন। কার কাছে? আসতে বলুন না, কার কাছে?
যখন বিপদ আসবে তখন চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ তাআলা আজকে আমার 3-4 মাস ধরে আমি এই জেলখানার ভিতরে অবস্থান করছি, আমার মন বলছে মনে হয় শহীদ হয়ে যাব, কিন্তু এই 3-4 মাস যাবত আমি আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূলকে দেখতে পাই না, তার চেহারার দর্শন থেকে আমি নিজে বঞ্চিত হয়ে আছি। আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তোমার কাছে প্রার্থনা আমার আল্লাহ মেহেরবানি করে আমার বিদায়ী সালামটা তুমি আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিও। মক্কায় জেলখানায় থাকাই সাহাবীর দোয়া আরশ আজিম পর্যন্ত স্পর্শ করলো। খোবাবের দোয়া মদিনায় পৌঁছে গেছে। আমার নবীজি আস্তে করে সুন্দর করে সাহাবায়ে কেরাম কিনে বসে আলোচনা করছিলেন। এইদিকে খোবাইবকে বলা হলো, খোবাইব তোমার দোয়া শেষ হয়ে গেছে, তুমি এখন কি করবে বলো। খোবাইব কোনো কথা না বলে ফাঁসি কাষ্ঠের দিকে দৌড় মেরে মেরে সেই ফাঁসির মঞ্চের দিকে দৌড়ায় যাচ্ছেন। পিছন থেকে কিছু লোক বলছে, ও খোবাইব, আমরা বোকা দেখেছি অনেক, কিন্তু এমন বোকা তো দেখি নাই যে বোকাটা মরার জন্য দৌড়ে দৌড়ে যায়। খোবাইব বলছেন, তোমরা আমাকে ভুল বুঝতেছো, আল্লাহ তাআলা আমাকে আল্লাহর 8টা জান্নাতের সমস্ত দরজাগুলো সুন্দর করে আমার চোখের সামনে দেখায় দিতেছে। খোবাইব ফাঁসির মঞ্চের দিকে আগায় গেলেন। 2 হাত বেঁধে ফেলা হলো, 2 পা বেঁধে ফেলা হলো। খোবাইবকে বার বলা হলো, খোবাইব এখনো সময় আছে, তুমি কি করবে বলো। চুপচাপ থেকে বলছেন, না না, আমি আমার ঈমানকে নিয়ে কখনো টলমল করতে চাই না, আমি অনড় থাকতে চাই। কারণ আমরা তো আল্লাহর কাছে এই দোয়াটা করে, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আফরিগ আলাইনা ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাব্বিত আকদামানা, আল্লাহ তুমি আমাদের কদমটাকে মজবুত করে দাও। এখানে আল্লাহ তাআলা বলছেন ফাসবুতু, টিকে থাকো, দৃঢ়তা নিয়ে থাকো। এবার করলেন কি, ফাঁসির মঞ্চের দিকে যখন তাকে 2 হাত 2 পা বেঁধে যখন প্রশ্ন করা হচ্ছে, খোবাইব এখনো তুমি সময় আছে, কি করবে বলো। খোবাইব বলছেন, শোনো, আমার প্রতি অত্যাচার যত বাড়াবে আমার ঈমানটা তত মজবুত হয়ে যাবে। একজন কাফের এসে তার সামনে দাঁড়িয়ে রাসূলকে হেও করে বলতেছো, খোবাইব তোমার এই জায়গায় তোমাকে যদি না হাত পা বেঁধে যদি মুহাম্মাদের হাত পা বাঁধতে পারতাম কতই না ভালো হতো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খোবাইব এত পরিমাণ কেঁপে গেলেন, কিছুক্ষণ তিনি চোখ থেকে মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা করলেন। দুধ মুখ পূর্ণ সেই থুতুগুলো জমা করে ভরা মুখের সেই থুতুটা ওই ব্যক্তির মুখ বরাবর জোরে মেরে দিয়ে বলছেন, আল্লাহর কসম করে বলি, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি করবে, আমি খোবাইব তাকে কখনো হালে ছেড়ে দেব না। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে ঈমান। ঈমানদারের চোখের সামনে নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে কোনো বাজে কথা বলবে, কিতাব কিনে বাজে কথা বলবে, আল্লাহর বিধান কিনে কোনো বাজে কথা বললে কোন ঈমানদারকে সহ্য করতে পারে নাকি? আমার দেশে কিছু আবার সহ্য করা লোকও কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 45 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা যদি সফল হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা 6টা কাজ করবে। এর মধ্যে 1 নাম্বার হলো সফলতার জন্য 1 নাম্বার যে কাজ, সেই কাজটা হলো যখন তোমরা কোনো বাতিল শক্তির মোকাবেলায় যখন তোমরা দাঁড়িয়ে যাবে, তাগুতি শক্তির মোকাবেলায় যখন তোমরা দাঁড়িয়ে যাবে, 1 নাম্বার কাজ হবে তুমি জিকির করবে কার? আসতে বলবেন না, জিকির করবে কার? আল্লাহ তাআলার। আল্লাহর নামটা নেবে তুমি ভালোভাবে, মজবুত ভাবে আল্লাহর নামটা নেবে। এবং 1 নাম্বার যে কাজটা সেটা হলো ফাসবুতু, দৃঢ় চেতা হবে, দৃঢ়তা নিয়ে থাকবে। মুমিন কখনো টলমল হবে না, মুমিন কখনো নড়চড় করবে না। ঈমান এনেছি আমরা কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আমার মনে হয় দোয়া করে দিলে ভালো হয় নাকি? হ্যাঁ, দোয়া করে দেব।
কষ্ট হলে থাক, দোয়া করে দেই। থাকতে রাজি আছেন তো আপনারা সবাই? সবাই থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কি করা যায় বলেন তো? মানুষের খুব কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। দেখেন নিচেরটা নিয়ে উপরে ঢেকে রাখছে। আল্লাহু আকবার। এই মাইকওয়ালা, মাইকম্যান কোথায়? আচ্ছা মাইকম্যান, মাইক ভালো তো? মাইক ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু মাইকে আমি ভয় পাচ্ছি যে এগুলো তো মানে ওই যে ইলেকট্রিক বিদ্যুৎ, তো বিদ্যুতের কারণে দেখেন খুব সাবধান যেন কোনো মানে হ্যাঁ মানে বৈদ্যুতিক যেন কোনো গোলযোগ না সৃষ্টি হয়, সব দিকে খেয়াল করতে হবে। বিশেষ করে তারের দিকে আমরা একটু খেয়াল রাখবো যেন নেগেটিভ পজিটিভ যেন এক না হয়, এই দিকটা একটু খেয়াল করতে হবে। সম্মানিত ভাইয়েরা, সূরাটার নাম হলো সূরাতুল আনফাল। সূরাতুল আনফাল, আনফাল মানে হচ্ছে যুদ্ধলব্ধ মালামাল, অর্থাৎ যুদ্ধে বিজয়ের পর যে মালগুলো শত্রুপক্ষের কাছ থেকে পাওয়া যায় এটাকে বলা হলো সূরাতুল আনফাল, যুদ্ধলব্ধ মালামাল। তাহলে এই সূরার নাম হলো যুদ্ধে বিজয়ী হওয়ার পর পরাজিতদের কাছ থেকে যে মাল হস্তগত হয় এটাই হলো আনফাল। তাহলে কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন এমন একটি কিতাব যে কিতাবের একটি সূরার নাম হলো যুদ্ধলব্ধ মালামাল। আচ্ছা, আল্লাহ তাআলা এই কিতাবের ভিতরে আরেকটি সূরার নাম দিয়েছেন সূরাতুল আহজাব, অর্থাৎ দল সমূহ। আরেকটা সূরার নাম দিয়েছেন সূরাতুশ শুরা, অর্থাৎ পরামর্শ সভা, পার্লামেন্ট। তাহলে পার্লামেন্ট নামে সূরা আছে, দল নামে সূরা আছে, যুদ্ধলব্ধ মালামাল অর্থাৎ যুদ্ধের শেষে বিজয়ের পর যে মাল হস্তগত হয় এমন নামে একটা সূরা আছে। তাহলে কোরআনকে কি মনে হয় যে অন্যান্য গতানুগতিকভাবে অন্য কোনো ধর্মগ্রন্থের মতো শুধু একটা ধর্মের গ্রন্থের নাম না, এটা হচ্ছে এমন একটি কিতাব বিশ্ব মানবতার জন্য যা কিছু প্রয়োজন সব আল্লাহ তাআলা আয়োজন করে দিয়েছেন এই কিতাবের ভিতরে। জোরে বলে সুবহানাল্লাহ। সব কিছু দিয়ে দিয়েছেন। আপনি কি চান? 200 থেকে 250 আয়াত আছে শুধু সায়েন্সের উপরে, ফিজিক্স কেমিস্ট্রির উপরে। এর মধ্যে জিওলজি আছে, এর মধ্যে ম্যাথমেটিক্স আছে, এর মধ্যে এমন কোন সাবজেক্ট নাই যা বাদ পড়েছে। তবে এর মধ্যে মনে হয় রাজনীতি নাই। আস্তে কন কেন? মনে হয় বাদ পড়ছে নাকি? রাজনীতি আছে না নাই? যারা বলে কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ, কমপ্লিটলি রং আইডিয়া। সম্মানিত ভাইয়েরা, একটু যদি কোরআন থেকে হক কথা বলতে যায় কেউ, তখন তাকে ভীমরুলের মতো সেকে ধরে। মাঝে আমাদের দেশের ক্রিকেট অঙ্গনের এক নতুন নবাগত এক ক্রিকেটার, কি যেন নাম, নাজমুল সাকিব, হ্যাঁ তানজিম সাকিব নামে এটা নতুন নবাগত একজন ক্রিকেটার। সে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে কোরআনের শুধু অনুবাদটা করেছে। সূরাতুল আহজাব, সূরাতুন নূর আল্লাহ তাআলা যা বলেছেন তা শুধু তার ভাবার্থ সে তুলে ধরেছে। সে বলেছে আজ ভার্সিটি পড়ুয়া যে সমস্ত মেয়েরা মানে যারা ফ্রি মিক্সিং করে, অর্থাৎ অবাধ মেলামেশা, নারী পুরুষের যারা অবাধ মেলামেশা করে, অন্তত এরা আদর্শ মা হয়ে জাতির সামনে তারা পরিচয় দিতে পারবে না। কথাটা কি অযৌক্তিক না যৌক্তিক? কোরআনের পক্ষে না বিপক্ষে? পক্ষে একটা কথা। আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন প্রশস্ত কাপড় ঝুলিয়ে বাইরে যখন বের হয় তারা যেন পর্দার পরিবেশ রক্ষা করে যেন বাইরে বের হয়। তাহলে এই অর্ডারটা কি পৃথিবীর কারো অর্ডার না আল্লাহর অর্ডার? এই আয়াতের অনুকূলে এই তানজিম সাকিব নতুন এক নবাগত
মুখে দাড়িও আছে, সুন্নতে দাড়ি আছে। এই ছেলেটা এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকে বলা হচ্ছে সে নাকি মৌলবাদী, সে নাকি কট্টরপন্থী, তাকে বলা হচ্ছে সে নাকি মানে জঙ্গিবাদের মদতদাতা। এই সমস্ত কথাগুলো বলে তার বিরুদ্ধে একটা কুচক্রী মহল নানা ষড়যন্ত্রে মেতে উঠছে। আমাদের দেশের ক্রিকেট অঙ্গনের অনেক খেলোয়াড়ের মুখে সুন্দর সুন্নতি দাঁড়িয়ে আছে না নাই? আপনি মুশফিকুর রহিমের দিকে তাকান, 5 ওয়াক্ত নামাজি। এরপরে মাহমুদুল্লাহ রিয়াদ সহ এই ক্রিকেট অঙ্গনে তারা তো মুসলমান। এদেশের স্বাধীনতার, এদেশের সংবিধানের কোন জায়গা আপনি দেখাতে পারবেন যে যে তার ধর্ম পালন করবেন সে ধর্মের প্রচার করতে পারবে? এই ব্যাপারে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আমি যে ধর্ম পালন করবো সেই ধর্মের প্রচার করার অধিকার আমার দেশের সংবিধানে আছে না নাই? বরঞ্চ যারা এই সমস্ত অধিকারকে খর্ব করতে চায়, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিতে চায়, আমরা তাদের জিম্মা টেনে ছেড়ে দেব। সম্মানিত ভাইয়েরা, মুসলিম পরিচয় দিয়ে যারা পর্দার বিরুদ্ধে কথা বলে, মুসলিম পরিচয় দিয়ে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলিম পরিচয় দিয়ে যে ইসলামী আইন কানুনকে যারা অবজ্ঞার চোখে দেখতে চায়, এরা মুসলমান নয়, এরা মুশরিক, এরা মুশরিক, এরা মুশরিক। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে কোরআন কি শুধুমাত্র অন্য কোনো ধর্মের গ্রন্থের মতো একটা ধর্মীয় গ্রন্থের নাম? না, কোরআন এমন একটি কিতাবের নাম যে কিতাবের ভিতরে মানব জীবনের যত সমস্যা আছে তার সমাধান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, মাঝখান দিয়ে কয়েকদিন আগে ভূমিকম্প গেল। ভূমিকম্প তো মাশাআল্লাহ বড় রহমত। আসতে কর, রহমত না গজব? গজব। 1 মাস যাই নাই, এক ভূমিকম্প শেষ হতে না হতেই আরেকটা ভূমিকম্প। এগুলো হচ্ছে কেন? এগুলো হওয়ার মূল কারণ হলো সব আমাদের হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। অপকর্মের পরিমাণ আমার দেশে দিন দিন কমছে না বাড়ছে? দুর্নীতির পরিমাণ কমছে না বাড়ছে? পাপ কাজের পরিমাণ কমছে না বাড়ছে? আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? জাকাত চালু না সুদ চালু? বলেন, সুদ আছে না জাকাত আছে? কোনটা বেশি, জাকাত না সুদ? বিয়ে না জেনা? আচ্ছা, ব্যবসা কি সৎ বেশি না অসৎ বেশি? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? চোর বেশি? চোর বেশি। মানুষ কোথায়? মানুষ তো খুঁজে পাওয়া যায় না। আমার ভাইয়েরা, সার্বিক যে সংকট, এই যে সার্বিক সমস্যাগুলো নিয়ে আজকে আমরা সমাজে বসবাস করছি, সমস্ত সংকটগুলো দূর হয়ে যাবে, সমস্ত ক্রাইসিসগুলো দূর হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দারে বেশি কিছু লাগবে না, আমার ছোট্ট একটা ওয়াজ তোরা শুনে নে। ওয়াজ কি মূলত কোনো বক্তা করো না, মূলত ওয়াজগুলো কার? ওয়াজ কি বক্তার না আল্লাহ? কোনো ব্যক্তির তো কোনো ওয়াজ আমরা করতে আসি নাই। সাইদ ইকবাল হাবিবি সে তো নিজের বাবার কোনো কথা বলতে আসে নাই। এই দেশের আলেম ওলামা তো বাবার কোনো কথা বলে না, তারা কোরআন থেকেই কথা বলে। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, বান্দারে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, খুন থাকবে না, রাহাজানি থাকবে না, সব কিছু বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র তোমরা একটা সূরা ফলো করো, একটা হুকুম তোমরা মেনে চলো। যারা পারেন ঠোঁট মিলে আমরা সবে আওয়াজ দিয়ে বলি, কারণ সূরা তো সবার মুখস্থ থাকার কথা, খুব কমন আয়াত, কমন সূরা, ঘরের সূরা। সবাই বলেন, লিইলা ফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي
আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ও বান্দারা, তোমরা যদি ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, টেনশন মুক্ত, সন্ত্রাস মুক্ত, ক্ষুধা মুক্ত একটা সমাজ যদি তোমরা দেখতে চাও, একটা কাজ তোমরা করবে, সেটা হলো ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমাদের কাজ হবে ইবাদত করতে হবে একমাত্র কেবলমাত্র কার? আল্লাহ। জোরে বলুন ভাই, কার? আল্লাহ তাআলা। আল্লাহর তোমরা ইবাদত করো, আল্লাহর তোমরা দাসত্ব করো। ইবাদতটা কি? ইবাদতের বিশাল বড় সংজ্ঞা আছে, বিশাল বড় ব্যাখ্যা আছে। শর্ট করে পশ্চিম দিক হয়ে নামাজ, কিন্তু ইমাম সাহেব যদি পশ্চিম দিক না বানায়, যদি তার কেবলা বানায় পূর্ব দিকে, নামাজ পড়বো নাকি? নামাজ তো পড়বো না। ইমাম সাহেব যদি সূরা ফাতিহাটা আগে না পড়ে, যদি প্রথমে যদি কুল হু দিয়ে শুরু করে, এরপরে যদি সূরা ফাতিহা পড়ে, তার পিছনে নামাজ পড়বো নাকি? পড়বো না। রুকুতে যেতে হবে একবার, কিন্তু কোন ইমাম যদি রুকুতে একবার যাওয়ার পর আবার উঠে আবার রুকুতে যায়, সেজদা না গিয়ে দুইবার রুকু করছে, একবার করে না দুইবার করে, যে সব তো ডাবল হওয়ার কথা, এমন একটা আমরা মানবো নাকি? মানবো না। সেজদায় গেছে হুজুর, কিন্তু দুবার সেজদা দিতে গিয়া তিনবার যদি সেজদা দিয়ে দেয়, বেশি তো সওয়াব হওয়ার কথা, আমরা তার নেতৃত্ব মানবো না, কারণ সে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে। ঠিক তেমনি যে বান্দা এই দুনিয়ার জিন্দেগিতে সমাজ চালাতে নিয়া, দেশ চালাতে নিয়া, ব্যক্তি জীবন চালাতে নিয়া, অর্থনীতি চালাতে নিয়া, ব্যাংক চালাতে নিয়া, বিমান চালাতে নিয়া, সকল কিছুতে জীবন আল্লাহর হুকুমকে যারা বাদ দিয়ে অন্য কোন হুকুমকে যারা মেনে চলবে, আল্লাহ বলছেন, ও বান্দা, তুমি যদি নামাজ পড়ে পড়ে কপালটা কালো বানায় ফেলে দাও, আমি তোমার কোনো ইবাদত কবুল করবো না। কারণ বান্দার হুকুম, বান্দার দায়িত্ব, বান্দা যে হুকুমটা মানবে জীবনের এক জায়গায় না, সব জায়গায়, সব জায়গায় কার? জোরে বলেন না ভাই, কার? আল্লাহ তাআলা। আমি মানুষকে এত কষ্ট দেব? কেউ তো যায়ও না, নিচের কাপড় মাথায় দিয়ে রাখছে, আল্লাহু আকবার, নিচের সামিয়ানা মাথায়। বাড়ি যাবেন না আপনারা? বাড়ি যাবেন না? আল্লাহু আকবার। আমার জীবনে আজকে একটা রেকর্ড, যে বৃষ্টির ভিতরে মানুষ তো যাওয়া দূরের কথা, যে কাপড়টা দিয়ে তারা নিচে বসেছিল, সেই কাপড়টা এখন মাথার উপরে, যেটা থাকার কথা মাথার নিচে, সেটা চলে গেছে মাথার উপরে, কেউ যাচ্ছেন না। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার মাহফিল শোনা তো এক রাত, আমার তো সব রাত, আমাকে তো সুস্থ থাকতে হবে। জি, একটু জিকির করে লা ইলাহা আর কিছুক্ষণ কথা বলি, মানে আমি চিন্তা করছি, আমি কি আর কিছু কথা বলবো? কেমন ধরনের মানুষ, আল্লাহু আকবার, এ তো আজীব মানুষ, আল্লাহু আকবার। আমার দিলটা ভরে গেছে জানেন, আমি আমার চোখে লক্ষ লক্ষ মানুষ দেখেছি, আমি আমার চোখ দিয়ে আমি শেষ খুঁজে পাই নাই। এরকম মাহফিল আমার জীবনে বহু পেয়েছি। আমি মাহফিলে বসেছি, কিন্তু শেষ কোথায় আমার চোখে এটা কাভার হয়নি। কিন্তু আজকে এই মাহফিল আমার জীবনে একটা রেকর্ড হয়ে থাকবে, একটা ইতিহাস হয়ে থাকবে, যে মানুষ এই প্রতিকূল পরিবেশে যারা এসেছেন, আমার তো মনে হয় একজন লোকও যায় না। কই, আমি তো আসার পরে যা দেখতেছি, মোটামুটি যারা ছিল তারা আছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু কথা বলা যাবে না? একটু আমার দিকে তাকান। আমি আজকে আলোচনা যে সাজাবো, আলোচনা যে একটা গুছিয়ে আনবো, যদি কোনো বড় ফুটবল খেলোয়াড়কে যদি মাঠে খেলতে দেওয়া হয়, আর যদি সেই মাঠে যদি হাঁটু পরিমাণ পানি থাকে, বলেন তো সেরা খেলোয়াড় কি খেলতে পারবে? খেলতে পারবে। এরপরে কোনো ক্রিকেটার, একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার, ওনাকে যদি খেলতে দেন, কিন্তু প্রচুর বৃষ্টি, যেখানে বল করবে, যেখানে ব্যাটিং হবে, বোলিং হবে, বলেন তো কোনো বোলার ব্যাটিং
যারা করে ব্যাটসম্যান তারা কি খেলতে পারবে? পারবে না। সবকিছুর একটা ক্ষেত্র লাগে। আমি আজকে একটা প্রতিকূল পরিবেশে দাঁড়িয়েছি, প্রতিকূল পরিবেশে আমি আলোচনা করছি। তবে আমরা মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিকূল আবহাওয়াকে কাছে পাওয়ার পরেও আপনারা খুশি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বৃষ্টি কি গেল না আসলো? আচ্ছা, বৃষ্টি যায় একবার, আসে একবার, এর মাঝেই আমরা আছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সফল হতে চাই। সফলতা আমরা নেব কার পরামর্শে? আসতে বলবেন না, কার পরামর্শে নেব? আল্লাহর পরামর্শ নেব। আমার বন্ধুগণ, এক নম্বর হলো ফাসবুতু, তোমরা দৃঢ় চেতা নিয়ে থাকো, দৃঢ়তা নিয়ে থাকো। ঈমান এনেছো, ঈমান আনাটা সহজ, ঈমান টিকে রাখা কঠিন। স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমার ভাইয়েরা, ঈমান এনেও বেঈমান হয়ে দুনিয়া থেকে মারা গেছে নবীর যুগের মানুষ, এমন রেকর্ডও কিন্তু আছে। নবীর সাথে জিহাদ করেছে, যুদ্ধের ময়দানে গিয়ে রক্তাক্ত হয়ে পড়ে আছে। নবীজি এক সাহাবীকে ডাক দিয়ে বলতেন, শোনো, এই যে বান্দাটা, আল্লাহর গোলামটা জিহাদের ময়দানে যুদ্ধ করে করে রক্তাক্ত হয়ে গেল, তুমি কি জানো সাহাবী, এই সাহাবী কিন্তু বেঈমান হয়ে মারা যাবে, ঈমান থাকবে না তার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি? যে আল্লাহর বান্দা যুদ্ধের ময়দানে এসে রক্তাক্ত হলো, শরীর থেকে রক্ত ঝরিয়ে ফেললো, এত ত্যাগ এত কোরবানি করার পর সেই লোকটা কেমন করে বেঈমান হয়ে মারা যায়? কিছুক্ষণ পর সংবাদ আসলো, আমার নবীজি বলেন, সাহাবী, আমি যে বলেছিলাম ওই সাহাবী বেঈমান হয়ে মারা যাবে, দেখো তো তার খবরটা কি? এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা দুনিয়া থেকে বিদায়ের পূর্বে নিজের স্বেচ্ছায় ছুরিটা গলার সঙ্গে লাগায় দিয়া আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জিন্দেগিতে ঈমান আমরা এনেছি যখন, ঈমানটাকে টিকে রাখতে হবে। ঈমানকে কখনো নষ্ট করা যাবে না। ওযু ভঙ্গের কারণ আমরা জানি, এরপরে গোসল ফরজ, গোসল ফরজের বিষয়গুলো আমরা জানি, গোসল কখন ফরজ হয়, ওযুর ফরজ কয়টা আমরা জানি, ওযু ভঙ্গের কারণ আমরা জানি। কিন্তু ঈমান যে ভঙ্গ হয়, কিছু কিছু বিষয় ঈমানটা নষ্ট হয়ে যায়, এই বিষয়গুলো আমাদের অনেকের জানা নাই। আমার ভাইয়েরা, ঈমানকে নষ্ট কখনো করা যাবে না। ঈমান নষ্টের কিছু কারণ আছে না নাই বলেন? আচ্ছা, এটা আমরা জানবো একটু একটু করে, জোরে বলি ইনশাআল্লাহ। সফল যদি হতে চাই, এক নম্বর কাজ হলো, আল্লাহ তাআলা পরামর্শ দিচ্ছেন, বান্দা ফাসবুতু, দৃঢ় চেতা হও, আল্লাহর পথে টিকে থাকো, অবিচল থাকো। হাজারো ঝড় আসুক না কেন, হাজারো ঝাপটা আসুক না কেন, হাজারো মুসিবত আসুক না কেন, জেল হোক, জুলুম হোক, নির্যাতন হোক, নিপীড়ন হোক, অত্যাচার হোক, যাই হোক, তোমার জীবন দিয়ে যত ঝড় ঝাপটা আসবে, বান্দা তোমার মুখ থেকে বের হয়ে আসবে একটাই কথা, সেটা হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলে আমার রব আল্লাহ এবং এর উপরে যারা টিকে থাকে, দেখেন আল্লাহ তাআলা সুম্মা ইসতাকামু বলছেন, এরপরে যারা টিকে থাকে। আমার নবীর জীবনে শেষ সময়ে মৃত্যুর আগ দিয়ে তার দাড়ি কয়েকটা পেকেছিল। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়িগুলো পেকে যাচ্ছে, আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন। রাসূল বলছেন, আয়েশা, ওই আয়াতটা আমাকে বুড়া বানায় দিয়েছে, ওই সমস্ত আয়াতগুলো আমাকে বুড়া বানায় দিয়েছে। ফাস্তাকিম কামা উমিরতা, হে রাসূল, আমি আপনাকে যা আদেশ করেছি তার উপর আপনি অটল থাকেন, মজবুত থাকেন। আমার বন্ধুগণ, এই জন্য আমার আপনার এক নম্বর কাজ হবে, ঈমান জেনেছি, আমরা ঈমানের উপরে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান ধ্বংস করার জন্য বহু মাধ্যম আছে, আর ঈমান ধ্বংস করার জন্য সবচেয়ে বড় প্রশ্ন নিয়ে থাকে, সেটা হলো শয়তান। শয়তান তো নওগাঁতে আসে না,
আসতে কয় নওগাঁ কি শয়তান আসে? নওগাঁয় শয়তান আসে? কই শয়তান কই? এখানে আছে। আচ্ছা, শয়তানের কাজ হলো কি? শয়তান কি করতে চায় দেখেন, শয়তানের চক্রান্ত দেখেন। ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ। শয়তান বলে আমি তোমার বান্দাগুলোকে ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে পাকড়াও করে ফেলবো, ধরে ফেলবো। আমি তোমার বান্দাগুলোকে আমি পথভ্রষ্ট করব, পথভ্রান্ত করে ফেলবো। আল্লাহ বলছেন শয়তান আমার ওই সমস্ত বান্দাকে পারবি না যে সমস্ত বান্দাগুলো বলবে। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াসওয়াসা আসে হলো শয়তান থেকে, জিন থেকে, এবং মানুষও কিছু আছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। শয়তানের এজেন্ট কিন্তু অন্য কেউ না, শয়তানের এজেন্ট হলো কিছু সংখ্যক মানুষ। এর সমস্ত এজেন্ট বুঝিস নওগাঁ জেলায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? শয়তানের এজেন্ট কারা? শয়তানের প্রতিনিধি কারা? শয়তানের প্রতিনিধি তারাই। এক নম্বরের সমস্ত বান্দাগুলো, যে সমস্ত বান্দাগুলো আল্লাহর আইনকে অস্বীকার করে, আছে না নাই? বলে আছে না? আচ্ছা, নামাজ পড়ে, রোজা রাখে, হজেও যায়, যাকাতের কথা বললে পরে মাথা গরম হয়ে যায়, আছে না? আজকে যদি আমার দেশের ধনীরা যদি যাকাত দিত, আমার দেশের ব্যাংকিং হিসেব অনুযায়ী যদি যাকাত আদায় করা হতো, দেশে কোনো গরিবই থাকতো না। বরঞ্চ তা না করে বিগত কয়েক বছরে 21 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করছে পীর সাহেবরা, বুজুর্গরা। আমরা যখন এই জাতীয় কথা বলতে যাই তখন বলে হুজুর এগুলো তো কোরআন শরীফে নাই, দেখছেন? ওরা আবার আমাদের ওয়াজের ভুল ধরতে চায়। আরামের কোনো হারাম, হারামের কোনো আরাম নাই। হারাম পন্থায় উপার্জিত সম্পদ দিয়ে তুমি দুনিয়াতেও শান্তি পাবা না, আখিরাতে তোমাকে জাহান্নাম যেতে হবে। ঠিক কিনা বলেন? জাহান্নাম যেতে হবে। সম্মানিত ভাইয়েরা, কত দুর্নীতিবাজ জনগণের সম্পদগুলো কুক্ষিগত করে দেশ থেকে পাচার করেছে। আসামি খুঁজে পায় নাই, আসামি খুঁজে পায় হলো কোরআনের যারা পাখি, তাদেরকে আসামি খুঁজে পায়। সম্মানিত বন্ধুগণ, দুনিয়ার জীবন কি ইমানদার তুচ্ছ মনে করে? দুনিয়ার জীবন কি ইমানদার মনে করে তুচ্ছ? যে কোনো মুহূর্তেই চলে যাব। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরিস সাবিল। দুনিয়ার জিন্দেগি তো একটা পথিকের মতো। আত্রাই মনে হয় ট্রেন লাইন আছে না? আহসানগঞ্জ, আমি ওই দিক দিয়ে আসলাম, ট্রেন লাইন আছে। ট্রেনে যাবেন ঢাকায়, ট্রেন আসার অপেক্ষায় আপনি একটা রুমে দাঁড়ায় আছেন, স্টপেজে দাঁড়ায় আছেন। যে রুমটা ওয়েটিং রুম, ওই রুমের মধ্যে আপনি কিছুক্ষণ বসে আছেন আর দেখতেছেন যে এই ওয়েটিং রুমের দেওয়ালগুলো তো রং নষ্ট হয়ে গেছে। আপনি যদি বাজার থেকে যদি কোনো রং কিনে এনে যদি রং করেন, মানুষ আপনাকে সুস্থ বলবে না অসুস্থ বলবে? বলেন, সুস্থ কবে না পাগল কবে? কে কোন পাগল রে? যাবে ট্রেনে ঢাকা আর এই রুম সে পাকা রং করে। ঠিক তেমনি আমরা এই দুনিয়াতে এসেছি হলো একটা ওয়েটিং রুমের মতো আমাদের অবস্থা। যে কোনো মুহূর্তে আমাদের ডাক পড়ে যাবে, আমরা ফিরে যাব কার কাছে? আমরা ছিলাম জান্নাতে, আমরা আবার জান্নাতে যেতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ। জান্নাত আমাদের বাপের ভিটা। কার ভিটা বলেন? আসতে কয়, মনে হয় আপনাদের আত্রাই সব বাপের ভিটা। আমাদের বাপের ভিটা কোথায়? আরো জোরে, আমাদের বাপের ভিটা কোথায়? সেই জান্নাতে কি সবাই যেতে চান? সেই জান্নাতে যদি যেতে চাই, সফল হতে হবে,
সফল হওয়ার জন্য 6টা কাজ করব আমরা। এর মধ্যে 1 নম্বর কাজ হলো আমরা দৃঢ়তা নিয়ে থাকব, অবিচলতা নিয়ে থাকবো। আমরা কখনো বিচলিত হব না, হতাশ হব না, কখনো ঘাবড়ে যাব না, কখনো দুমড়ে মুচড়ে পড়ব না। এই ঈমান যখন আপনি যখন সত্যিকার অর্থে ঈমান যখন আনতে যাব, সেই সময় আমার আপনার জীবনটা কখনো কুসুমাস্তীর্ণ হবে না। বিপদ চলে আসবে, মুসিবত চলে আসবে। এই দুনিয়ার জিন্দেগিতে আপনি যখন ঈমান নিয়ে টিকতে যাবেন, আপনার সামনে হাজারো বিপদ সামনে চলে আসবে, আপনি ভালো করে চলতে পারবেন না। সমাজের মানুষ অধিকাংশ হবে সুদখোর, সুদের বিরুদ্ধে আপনি অবস্থান করবেন, আপনার সমাজে টিকে থাকা কঠিন হয়ে যাবে। সমাজের অধিকাংশ মানুষ পর্দার বিরুদ্ধে অবস্থান নিয়ে বসে আছে, আপনি পর্দা নিয়ে সমাজে টিকে থাকতে চাবেন, আপনার শত্রু অভাব হবে না। আপনাকে ঈমান নিয়ে টিকে থাকতে হবে, দৃঢ়তা নিয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, শোনো, তুমি যদি বিজয়ী হতে চাও, তুমি যদি সফল হতে চাও, 1 নম্বর হলো দৃঢ়তা নিয়ে থাকো, মজবুতি নিয়ে থাকো। সাহাবায়ে কেরামদের জিন্দেগির দিকে তাকান। একজন সাহাবীর কথা মনে পড়ে যাচ্ছে এই মুহূর্তে। একজন সাহাবী কত ত্যাগ তাদের দেখেন, ঈমানটা এনেছেন। ঈমান আনার সঙ্গে সঙ্গে হিজরতের ডাক পড়ে গেছে, মক্কা থেকে মদিনা চলে গেছেন। মদিনায় যাওয়ার পর এই মক্কার কুরাইশরা মদিনার উপকণ্ঠ থেকে ওই সাহাবীকে ধরে এনে মক্কার জেলখানার মধ্যে ঢুকায় রাখলো। বলল, খোবায়েব, ইসলাম কবুল করেছো, আমার বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি ইসলামটা ছেড়ে দাও, দিনটা ছেড়ে দাও, ঈমানটা ছেড়ে দাও। খোবায়েব এই কথা শোনা মাত্রই মুস্কি হাসি মেরে বললেন, তোমরা আমাকে যে প্রস্তাবটা দিচ্ছ, শোনো, এক কথাই বলে দিচ্ছি, তোমরা যদি আমাকে গোটা পৃথিবী নামক এই গোটা দুনিয়া যদি আমার নামে যদি দলিল করে দাও, আমার ঈমানের কাছে এটার কোনো মূল্য নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমি সব কিছু ত্যাগ করব, কিন্তু ঈমানকে আমি কখনো ত্যাগ করতে পারবো না। আমি দৃঢ়তা নিয়ে যদি শহীদ হতে হয় শহীদ হয়ে যাব, তবু তোমাদের কাছে মাথা নত করবো না, বাতিলদের সামনে মাথা নত করবো না। বাতিল শক্তিরা তার উপরে খড়গহস্ত হয়ে গেল, প্রচন্ড খেপে গেল, রেগে গেল। এক পর্যায়ে করলো কি, খোবায়েবের জেলখানার ভিতরে নিয়ে রিমান্ডে নেওয়া হলো, শারীরিক নির্যাতন করা হলো, তাতেও কোনো কাজ হয় না। এবার খাবারটা বন্ধ করে দিয়েছে। খাবারটা যখন বন্ধ হয়ে যায়, মানুষ তো মরে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু খোবায়েবের জীবনে অন্য একটা কিছু হয়ে গেল। খোবায়েব করলেন কি, খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা পূর্ণ আস্থা আনলেন আল্লাহর উপরে। মনে মনে চিন্তা করছেন, আল্লাহ, তুমি যদি মারিয়ামকে খাবার দিতে পারো জান্নাতের, আল্লাহ তুমি আমাকে খাবারের বন্দোবস্ত করে দাও। 2-3 মাস কুরাইশরা খাবার মুক্ত করে খাবার ছাড়া তাকে এই খোবায়েবকে জেলখানার মধ্যে আটকে রাখলো। কিন্তু দেখা গেল কি, প্রত্যেক রাতে খোবায়েব যখন শেষ রাত্রে যখন জিকির করতেন, আল্লাহর কালামের কোরআন যখন তেলাওয়াত করতেন, ওই সময় প্রহরীরা দেখতো খোবায়েবের চোখের সামনে কি যেন জান্নাতের আঙ্গুরের ছড়া ঝুলাইয়া রাখতো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। সেই খোবায়েব করতেন কি, ওই ঝুলন্ত আঙ্গুর, টসটস আঙ্গুর থেকে, আঙ্গুরের ছড়া থেকে একটা করে আঙ্গুর তিনি হাতের মধ্যে নিতেন, আল্লাহর কালাম তেলাওয়াত করতেন। জান্নাতের খাবার যখন তিনি খেতে লাগলেন, চেহারার মধ্যে নূর প্রকাশ পেতে লাগলো, সুন্দর চেহারা তার হয়ে গেল। মক্কার কুরাইশ মনে মনে চিন্তা করলো, খাবার বন্ধ করে দিলাম, এতেও খোবায়েব আরো সুস্থ সুন্দর সবল দেহ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি খোবায়েবের জন্য খোবায়েবের রব তাকে খাবারের যোগান দিচ্ছে। 2-3 মাস পরে দেখা গেল সবাই সিদ্ধান্ত নিল, খোবায়েব এখনো সময় আছে, তুমি কি করবে বলো। খোবায়েব বলছেন, শোনো, তোমরা আমাকে যেই ব্যাপারে প্রস্তাব করছো, আমার প্রতি অত্যাচার যত বাড়াবে, আমার ঈমান তত মজবুত থেকে মজবুত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, অনড় থাকলেন, অটল থাকলেন, মজবুতি নিয়ে থাকলেন। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন ঘোষণা চলে আসলো, খোবায়েব তোমাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে মারবো, শুলে চড়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। মুস্কি হাসি মেরে খোবায়েব বলছেন, শোনো, তোমরা আমাকে দুনিয়া থেকে বিদায়ের ঝমকি দিচ্ছ, এটা আমার কাছে ঠনকে বিষয়, কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের ঘ্রাণ আমি পাচ্ছি, আমি মনে হয় বাঁচবো না। ইতিমধ্যেই আত্মীয় স্বজন এসে বলছে, খোবায়েব আমরা যখন তোমাকে শুলে কাস্টে চড়ে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি, অতএব আমরা বলতে চাই, তোমার শেষ ইচ্ছা বলতে কোনো ইচ্ছা আছে নাকি? তুমি কারোর সঙ্গে দেখাশোনা করতে চাও নাকি, দেখা সাক্ষাৎ করতে চাও নাকি? সঙ্গে সঙ্গে খোবায়েব বলছেন, শোনো, আমার কুরাইশরা, ও মক্কার বাসিন্দারা, ও আমার আত্মীয় স্বজনরা,
তোমার আমার শেষ ওসিয়ত যদি পূরণ করতে চাও, আমি দুনিয়ার কারোর সঙ্গে সাক্ষাৎ করতে চাই না, তোমরা যদি আমাকে এই সুযোগটা দিতে পারো, আমাকে যদি ওযুর পানি দিয়ে দাও, ওযু বানায়া নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন আত্মীয় তার সামনে ওযুর পানি নিয়ে আসলো, ওযু বানালেন, ওযু বানায় নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাতটা আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাতটা আদায় করতে নিয়ে মনে মনে চিন্তা করলেন, আমি যদি আজকে নামাজটাকে বেশি লম্বা করে ফেলি, সবাই মনে করবে আমি বুঝি মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছি। দ্বিতীয় রাকাতে ছোট্ট সূরা পড়ে রুকু সিজদা দিয়ে তাড়াতাড়ি সালাম ফিরলেন। সালাম ফিরে 2টা হাত আসমানমুখী করলেন। কার কাছে? আসতে বলুন না, কার কাছে? যখন বিপদ আসবে তখন চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ তাআলা আজকে আমার 3-4টা মাস ধরে আমি এই জেলখানার ভিতরে অবস্থান করছি, আমার মন বলছে মনে হয় শহীদ হয়ে যাব, কিন্তু এই 3-4টা মাস যাবত আমি আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূলকে দেখতে পাই না, তার চেহারার দর্শন থেকে আমি নিজে বঞ্চিত হয়ে আছি। আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তোমার কাছে প্রার্থনা আমার আল্লাহ মেহেরবানি করে আমার বিদায়ী সালামটা তুমি আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিও। মক্কায় জেলখানায় থাকাই সাহাবীর দোয়া আরশ আজিম পর্যন্ত স্পর্শ করলো। খুবাইবের দোয়া মদিনায় পৌঁছে গেছে। আমার নবীজি আস্তে করে সুন্দর করে সাহাবায়ে কেরাম কিনে বসে আলোচনা করছিলেন। এইদিকে খুবাইবকে বলা হলো, খুবাইব তোমার দোয়া শেষ হয়ে গেছে, তুমি এখন কি করবে বলো। খুবাইব কোনো কথা না বলে ফাঁসি কাষ্ঠের দিকে দৌড় মেরে মেরে সেই ফাঁসির মঞ্চের দিকে দৌড়ায় যাচ্ছেন। পিছন থেকে কিছু লোক বলছে, ও খুবাইব আমরা বোকা দেখেছি অনেক, কিন্তু এমন বোকা তো দেখি নাই যে বোকাটা মরার জন্য দৌড়ে দৌড়ে যায়। খুবাইব বলছেন, তোমরা আমাকে ভুল বুঝতেছো, আমার আল্লাহ তাআলা আমাকে আল্লাহর 8টা জান্নাতের সমস্ত দরজাগুলো সুন্দর করে আমার চোখের সামনে দেখায় দিতেছে। খুবাইব ফাঁসির মঞ্চের দিকে আগায় গেলেন। 2 হাত বেঁধে ফেলা হলো, 2 পা বেঁধে ফেলা হলো। খুবাইবকে বারবার বলা হলো, খুবাইব এখনো সময় আছে, তুমি কি করবে বলো। চুপচাপ থেকে বলছেন, না না আমি আমার ঈমানকে নিয়ে কখনো টলমল করতে চাই না, আমি অনড় থাকতে চাই। কারণ আমরা তো আল্লাহর কাছে এই দোয়াটা করে, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আফরিগ আলাইনা ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়া সাব্বিত আকদামানা, আল্লাহ তুমি আমাদের কদমটাকে মজবুত করে দাও। এখানে আল্লাহ তাআলা বলছেন ফাসবুতু, টিকে থাকো, দৃঢ়তা নিয়ে থাকো। এবার করলেন কি, ফাঁসির মঞ্চের দিকে যখন তাকে 2 হাত 2 পা বেঁধে যখন প্রশ্ন করা হচ্ছে, খুবাইব এখনো তুমি সময় আছে, কি করবে বলো। খুবাইব বলছেন, শোনো, আমার প্রতি অত্যাচার যত বাড়াবে আমার ঈমানটা তত মজবুত হয়ে যাবে। একজন কাফের এসে তার সামনে দাঁড়িয়ে রাসূলকে হেও করে বলতেছো, খুবাইব তোমার এই জায়গায় তোমাকে যদি না হাত পা বেঁধে যদি মুহাম্মাদের হাত পা বাঁধতে পারতাম কতই না ভালো হতো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খুবাইব এত পরিমাণ কেঁপে গেলেন, কিছুক্ষণ তিনি চোখ থেকে মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা করলেন। দুধ মুখ পূর্ণ সেই থুতুগুলো জমা করে ভরা মুখের সেই থুতুটা ওই ব্যক্তির মুখ বরাবর জোরে মেরে দিয়ে বলছেন, আল্লাহর কসম করে বলি, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি করবে, আমি খুবাইব তাকে কখনো হালে ছেড়ে দেব না। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে ঈমান। ঈমানদারের চোখের সামনে নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে কোনো বাজে কথা বলবে, কিতাব কিনে বাজে কথা বলবে, আল্লাহর বিধান কিনে কোনো বাজে কথা বললে কোন ঈমানদারকে সহ্য করতে পারে নাকি? আমার দেশে কিছু আবার সহ্য করা লোক কিছু আছে, ও যা বলে বলুক তুমি শোনো, ও যা বলে বলুক তুমি এটা আমলে নিও না। আল্লাহর আকাশের নিচে থেকে আল্লাহর জমিনের উপরে বিচরণ করে, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর দেওয়া ফল ফলাদি এই সমস্ত নিয়ামত গুলো ভোগ করে আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, নবীর বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা। পর্দার পক্ষে একজন ক্রিকেটার কথা বলেছে, তুমি তাকে মৌলবাদী জঙ্গিবাদী বলে গালি দিবা। সামনের দিন হচ্ছে ইসলামের দিন,
সামনের দিন হচ্ছে কোরআনের দিন। জেনে খুশি হবেন, আগামী 50 বছর পর রাশিয়াতে, আমেরিকাতে মুসলমানদের গড় হার আরো বাড়বে। মুসলমানরা হবে সংখ্যাগরিষ্ঠ, গোটা পৃথিবীতে মুসলমান 1 নাম্বার মুসলমান হবে। আল্লাহু আকবার। সেদিন বেশি দূরে নয় যেদিন গোটা বিশ্বের শীর্ষ নেতৃত্বে মুসলমান জায়গা দখল করে নেবে। সেই দিন বেশি দিন দূরে নয়, আসছে দিন। আমরা প্রস্তুতি নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে কিছু কুচক্রী মহল আছে যারা রাশিয়ার দালাল, পরাশক্তির দালাল, আমেরিকার দালাল, ব্যক্তিদের দালাল, বিশ্বের পরাশক্তিদের দালাল। আমরা কারো দালালি করতে চাই না, আমরা প্রশংসা করতে চাই কার? আসতে বলবেন না কার? আমাকে রাশিয়া বাঁচাবে না, আমাকে আমেরিকা বাঁচাবে না, আমাকে ভারত বাঁচাবে না, আমাকে পৃথিবীর কোন শক্তি বাঁচাবে না, আমাকে বাঁচাবেন কে? আসতে বলবেন না তিনি কে? ভূমিকম্প দেন কে? ভূমিকম্প যখন হয় তখন মনে হয় যে হ্যাঁ আল্লাহ আছে, তখন একটু বেশি বেশি মনে হয়। সম্মানিত ভাইয়েরা, ঘন ঘন ভূমিকম্প কেন জানেন? এর অন্যতম বেশ কিছু কারণ আছে। এর মধ্যে 1 নম্বর অন্যতম কারণ হলো যখন সমাজে জুলুম বেড়ে যাবে। জুলুম আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কোন জুলুম বলেন? জুলুম খালি ভাববেন না যে বিচারের নামে অবিচার, এটাই শুধু জুলুম নয়, আরো জুলুম আছে। স্বামীর উপরে স্ত্রীর জুলুম, স্ত্রীর উপরে স্বামীর জুলুম। দেখছেন, যখন স্বামী খুশি তখন খুব খুশি হয়েছে। জুলুম আছে না নাই? সমাজটা যখন জুলুমে যখন সমাজটা যখন সয়লাব হয়ে যাবে, তখন ভাবতে হবে যে এই জমিনটা গজবের উপযুক্ত হয়ে গেছে। আজকে জুলুম সর্বত্র, প্রত্যেকটা জায়গায় জুলুম চলছে। যে যার মতো করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য রাতকে দিন করছে, দিনকে রাত করছে। যখন একটু হক কথা বলতে নেই তখন তাকে পাগল বানায় দেয়। সবার মনে থাকার কথা, আমার দেশের সাবেক এক প্রধান বিচারপতি ছিলেন SK সিনহা, সুরেন্দ্র কুমার সিনহা। তিনি একটু স্ট্রেট হয়ে সোজা কথা বলতে নিলেন, শেষ পর্যন্ত তাকে পাগল বানায়া দেশ থেকে হিজরত করেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা জুলুম মুক্ত সমাজ দেখতে চাই। দেখতে চান না? জুলুম মুক্ত সমাজ যদি দেখতে চান, তাহলে আমাদের কথা একটাই হবে, জমিন যা হুকুম চলতে হবে তা। ঠিক কিনা? দেশ স্বাধীন হয়েছে আজকে 50 বছর পার হয়ে গেছে। আমরা স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীন হতে হতে, স্বাধীনতার আগে আমার দেশের মায়েরা, আমার দেশের দাদিরা ব্লাউজ বানাতেন। ব্লাউজ, সেই ব্লাউজের কাপড় ছিল 71 সালের আগে 14 গিরা, 15 গিরা, যা দিয়ে হাত, পেট, পিঠ সব ঢেকে যেত। আমার দাদির কোনো কিছু দেখা যেত না। কিন্তু দেশ স্বাধীনের পর মানুষ স্বাধীন হতে হতে কি ওই 8 গিরা নাই, গিরা কোনো গিরাই তো নাই। আমি কি ভুল বলতেছি? 3 পিস কিনতে পাওয়া যায়। আমি তো বলবো যে 3 পিস নাম দিয়ে এখন 2 পিস দাও। ওড়না তো নাই, ওড়না তো নাই। ওড়না পরা নাকি মৌলবাদীর লক্ষণ। যারা বোরকাকে জঙ্গির পোশাক বলে তাদের জন্ম ঠিক নাই। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? ইউনিভার্সিটির টিচার হয়ে তুমি কেমন করে বলতে পারো মুখ ঢেকে ইউনিভার্সিটি ঢুকতে দেওয়া হবে না? আবার শিক্ষক বলে ছাত্রী তো আমার মেয়ের মতোই। ছাত্রী তোমার মেয়ের মতো মনে হয়, তোমার কাছে ছাত্রী মেয়ের মতো মনে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন, বান্দার ভালো মন্দ সবকিছু বেশি বুঝেন তিনি কে? ছাত্রী যদি নিজের মেয়ের মতো হয়, ছাত্রী আবার বউ হয় কেন?
এরকম রেকর্ড আছে না নাই? নওগাঁয় রেকর্ড আছে না? রাজশাহীতে নাই? বাগমারায় নাই? বগুড়ায় নাই? নীলফামারী নাই? নোয়াখালী নাই? শিক্ষকের বউ আবার ছাত্রী হয় কেন? ছাত্রী পাত্রী হয়ে যায় কেন? ছাত্রী কখনো বোনের মতো হতে পারে না। ছাত্রী ছাত্রী, সে পরনারী, সে মাহরাম নয়, সে পরনারী। 14 জনকে আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন। কয়জন? 14 জন নারী তুমি তার সঙ্গে দেখা করতে পারবে, কথা বলতে পারবে, তবুও পর্দা লঙ্ঘন করা যাবে না। কেমন পর্দা? মাথার চুল বের করা যাবে না, বুকের প্রশস্ত একমাত্র স্ত্রী ছাড়া, নিজের স্ত্রী স্বামীর সামনে ওপেন, স্বামীর সামনে স্ত্রী ওপেন, স্ত্রীর সামনে স্বামী ওপেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এছাড়া আরো যে বাকি আছে, যেরকম বাবার সামনে মেয়ে কেমন পোশাক পরে দাঁড়াবে, বাবার সামনেও মেয়ে মাথার কাপড় খুলে চুল বের করে হর হামেশা চলাফেরা করতে দেওয়া যাবে না। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি বোঝা যায়? আবার এমনও বাপ আমার দেশে আছে, মেয়েকে, ষোড়শী মেয়ে, 18 বছরের যুবতী, 16 বছরের যুবতী মেয়েকে মঞ্চে উঠায় দেয়, বলে মা তুমি নাচো। মেয়েকে নাচতে দেয় আর বাপে হাতের তালি মারে। আছে না? এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা বলার দরকার আছে না নাই? অথচ ফাতিমার মতো একজন নারী আল্লাহ তাআলা তাকে বেহেশতের সর্দারে নিয়ে এমনি বানান নাই। বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে, কাপড় সেলাই দিয়ে পড়তেন। এত গরিব মানুষ, বাড়ি ছিল না। কি ছিল না? বাড়ি ছিল না। বিশ্বনবীর মেয়ে, বাড়ি নেই, ভাড়া বাড়িতে থাকতেন। ঘরের মধ্যে কোনো খাবার ছিল না, কোনো ফার্নিচার ছিল না। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দরজায় এসে করাঘাত করছেন, দরজা খুলে গেছে, কিন্তু আলীর মুখে হাসি নাই। হাসি আসবে কেন? পেটে খাবার না থাকলে হাসি আসে? খাবার নাই কয়েকদিন, মুখে কোনো হাসি নাই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে দরজা লাগাতে নিয়ে বলছেন, আমি দরজা লাগাই দিচ্ছি, আপনার মুখে হাসি নাই কেন? ফাতিমা, খাবার তো পেটে নাই। সঙ্গে সঙ্গে ফাতিমা বলছেন, খাবার পেটে না থাকুক, হাসি থাকতে হবে মুখে। যতক্ষণ আপনি হাসবেন না, ততক্ষণ আপনাকে আমি আমার ঘরের মধ্যে ঢুকতে দেব। যেরকম সুবহানাল্লাহ। আজকে টাকা আছে, পয়সা আছে, ফার্নিচার আছে, টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি ভরা, ফার্নিচার দিয়ে ভরা, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই। ঠিক কিনা? কোন খালি কিলাকিলি, খালি কি কিলাকিলি। কেন? পর্দা নাই। কি নাই? পর্দা নাই। পর্দার পরিবেশটা আজকে সমাজে নাই। কার বউ নিয়ে কে গল্প করে আল্লাহ জানে। আমি কি ভুল বলতেছি নাকি? পরকীয়ার পরিমাণ আজকে কমছে না বাড়ছে? আমি গতকাল কাতার থেকে এসেছি, অনেক প্রবাসী ভাইদের মানে বুক ফাটা কান্না। হুজুর, কষ্ট করে করে এই প্রবাস জীবন থেকে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত পরিশ্রম করে বাড়িতে পাঠাইছে টাকা। হুজুর, বউটা আমার সব নিয়ে আরেকজনের ঘরে পালাই গেছে। আছে না? আসতে বলে আছে না নাই? এর মাধ্যম কি? এটার মাধ্যম কি? গত বছর মাহফিল ছিল আমার চুয়াডাঙ্গা। খাইতে বসতে এশার নামাজের পর মাহফিল কমিটি আমাকে খাইতে দিয়েছেন। আজকে মাশাআল্লাহ নাইমের ঘরে কিছু খাবার টাবার আল্লাহ তাআলা খাওয়াইছেন। আত্রাই নদীর ছোট ছোট মাছ, আর কি খাওয়ালেন? অনেক কিছু খাওয়াইছে। আল্লাহ তুমি জান্নাতের মাছ খাওয়াই দিও। জায়গা আমি আর বললাম। তো খাইতে বসছি, এমন সময় এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আপনার কাছে আসছি একটু দোয়া চাইতে। বললাম, কি সমস্যা বলেন? বলতেছে, হুজুর আমার বড় মেয়েটার জন্য দোয়া করবেন, মেয়েটাকে বিয়ে দিছে হলো ঠাকুরগা। তো বললাম, আপনার বাড়ি চুয়াডাঙ্গা, বিয়ে দিলেন ঠাকুরগা, এত দূরে, ঘটকটাকে? হুজুর মোবাইল। ঘটক কি? তো বললাম যে আপনি আপনার মেয়ের হাতে মোবাইল দিলেন কেন? হুজুর মেয়েটা আমার সায়েন্সে পড়ে, তো ইন্টারে যখন উঠলো তখন বললো, আব্বা আমার অনলাইনে কিছু ক্লাস করতে হবে, এই ফিজিক্স কেমিস্ট্রির ক্লাস করতে হবে, আব্বা আমাকে একটা মোবাইল কিনে দেন।
তো আমি বিশ্বাস করে আমি তাকে মোবাইল কিনে দিচ্ছি, দামি মোবাইল কিনে দিচ্ছি, যেন ভালো করে যেন সে দেখতে পারে। তো আমি দিলাম তাকে অনলাইনে ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস করার জন্য। এইদিকে যে আরেকটা ক্লাস খুলছে অনলাইনে, তা তো জানি না। কি কথা কি ঠিক না ঠিক বলেন? আছে প্রবলেম, আছে আছে। আমার প্রশ্ন করছে সেদিন মাহফিল, হুজুর এই কি হয়েছে ওখানে, এইদিকে তাকান। আমি তো আপনার ওয়াজ শুনতে পাচ্ছি, আমার দিকে তাকান, আসতে বলেন, আমার দিকে তাকান। একজন প্রশ্ন করতেছে, হুজুর গত 2 বছর যাবত একটা মেয়ের সাথে আমার সম্পর্ক, কিন্তু হুজুর কয়েকটা দিন আগে সে আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে, এটা কি আর গুনাহ হবে না? কি আমার কথা কি বোঝা যায়? আরেকটা প্রশ্ন জমা হয়েছে, হুজুর আমি প্রেম করি বলছে, সে বলতেছে সে নাকি প্রেম করে। তো শেষ রাত্রে অনেক সময় ফজরের নামাজ আমি জাগা পাই না, আমার প্রেমিকা যদি আমাকে ফোন দিয়ে জেগে তুলে দেয়, এতে কি গুনাহ হবে? কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আজকের নোংরামিটা কোথায় চলে গেছে যে এমন জাতীয় প্রশ্ন টেবিলে জমা হবে? আজকে এই প্রেম নয়, এটা এই নোংরামিকে উস্কে দেওয়া হচ্ছে, নোংরামিকে উদ্বুদ্ধ করা হচ্ছে। ফ্রি মিক্সিং ইসলামে জায়েজ নাই, ঠিক কিনা? বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক কখনো বৈধ সম্পর্ক হতে পারে না। সম্পর্ক আমরা করতে চাই অবৈধ না বৈধ? অবৈধ না বৈধ? জি, আমি দেখা করব অন্যের বউয়ের সাথে না নিজের বউয়ের সাথে? ভালো করে কর, অন্যের বউ না নিজের বউ? যাদের বিয়ে করো নাই তোমরা কি করবা? কিছু কয় না, বিয়ে করে নিতে হবে। বাবা দেয় না, একজন কইছে বাবা দেয় না, তাহলে মারে কন। যেটাই করেন হারাম কোন রিলেশন করা যাবে না। কথায় কথা বেড়ে যায়। আমি কথা আজকার বেশি বাড়াবো না, একটু কান দিয়ে মনোযোগ দিয়ে শুনুন। 1 নাম্বার সফল যদি বান্দা হতে চায়, 1 নাম্বার হলো দৃঢ়তা নিয়ে থাকো, মজবুতি নিয়ে থাকো। যেরকম আজকে একটা আপনার ভূমিকা পালন করেছেন, এত বৃষ্টি আসার পরেও নড়াচড়া করেন না, এটাই হলো দৃঢ়তা। বলি আলহামদুলিল্লাহ। মাহফিলকে আপনারা সফল করে ফেলেছেন। হয়তো লোকজন একটু কম হয়েছে বৃষ্টির কারণে, প্রতিকূল পরিবেশ যারা চলে গেছেন, মনক্ষুণ্ণতার কোনো কারণ নাই, তারা চলে গেছেন, তারাও সব থেকে বঞ্চিত হবেন না। কিন্তু এই যে আপনারা শেষ পর্যন্ত থেকে যে মাহফিলটাকে সফল করার জন্য জাহাজেরও চেষ্টা করছেন, কাক ভেজার মতো মাথা থেকে শরীরগুলো ভিজে গেছে, বসে গেছেন, পিছনে ভিজে গেছে, এত কষ্ট করে যা আপনি অবস্থান করছেন, এটাই হলো দৃঢ়তা। ফাসবুতু, টিকে থাকো। আল্লাহ তাআলা বলছেন ঈমান টানছো তোমরা, টিকে থাকো। খোবাবের মতো সাহাবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, হাত বাঁধা হয়েছে, পা বাঁধা হয়েছে, মুখে থুতু মারলেন, রাসূলকে গালি দিল, সহ্য করতে পারলেন না। ইতিমধ্যে একজন কাফের এসে হাতের মধ্যে তরবারি নিয়ে তার ডান হাতে মেরে দিল, ডান হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে মেরে দিল, বাম হাতটা ছিটকে পড়ে গেল। মুস্কি মুস্কি হাসি মারছেন খোবায়েব। একজন কাফের বলতেছে, খোবায়েব আমরা তোমার একটা করে অঙ্গহানি করে দেই, মুস্কি মুস্কি হাসো কেন? খোবায়েব বলছেন, তোমরা আমার একটা করে যখন অঙ্গহানি করে দিতেছো, আমি আমার নিজের চোখে দেখতে পেতেছি আল্লাহ তাআলা জান্নাতের হুরগুলো আমাকে দেখায় দেখায় দিতেছে। খোবায়েব দুনিয়া থেকে বিদায় নেবেন, শরীর থেকে রক্তগুলো ঝরতেছে, রক্ত শূন্যতায় ভুগতেছেন। কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নেবেন। 2 হাত 2 পা কেটে ফেলে দিল একজন কাফের এসে, এনে যে তরবারি দিয়া বুক বরাবর মেরে দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। খোবায়েব দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবী যে মদিনার মসজিদ থেকে আস্তে করে দাঁড়ায় গেলেন, বললেন সালামুন আলাইকা ইয়া খোবায়েব, সালামুন আলাইকা ইয়া খোবায়েব। হে খোবায়েব তোমাকে সালাম দিচ্ছি, খোবায়েব তোমাকে সালাম দিচ্ছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন সাহাবীর সামনে থেকে দাঁড়ায় গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের খোবায়েবকে আজকে 4 মাস যাবত দেখি না, খোবায়েব কোথায় গেছে হুজুর? খোবায়েবের কোনো ঠিকানাও তো আমরা পাচ্ছি না। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার খোবায়েব দুনিয়ার কোথাও নাই, আমি আমার নবতী চোখে দেখতে পেতেছি আমার খোবায়েব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জোরে বলি সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, হাসতে হাসতে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হাসি মুখে বিদায় নেওয়া মানুষ এখনো আছে না নাই? আগের দিন বিকেল বেলা একজন মানুষ সুস্থ সবল মুস্কি হাসি দিচ্ছেন জাতির সামনে, পরের দিন লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। দুনিয়ার আদালতে বিচার না হলেও আদালতে বিচার হবে। কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? আল্লাহর আদালতে। আমাদের সান্ত্বনা তো এটাই, এটাই তো আমাদের সান্ত্বনা। আমরা কার কাছে পুরস্কার পেতে চাই? আমার প্রতিশোধ নিতে চাই না, আমরা মাফ করতে জানি। আমার প্রতিশোধ চাই না, আমরা মাফ করতে জানি। কিন্তু জুলুম যারা করছো, জুলুম যারা করছো, বিচার হবে কার আদালতে? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর সাহায্য আসবে। হয়তো অনেকে ঘাবড়ে যাচ্ছে, না, বিপদ আছে যেখানে সাহায্য আছে সেখানে। বিপদ নাই, আপনি ঈমানের পরীক্ষাও নাই। বিপদ আছে, ঈমানের পরীক্ষাও আছে। সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন, আম্বিয়া কেরাম পরীক্ষা দিয়েছেন। যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে দুই টুকরা করা হয়েছে। আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করা হয়েছে। জবাহ করে নবীর মাথা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। এটি ইতিহাস, সম্মানিত ভাইয়েরা। কিন্তু আল্লাহর সাহায্য কখন আসে বান্দা নিজেও টের পায় না। আল্লাহর সাহায্য কখন আসবে বান্দা নিজে বুঝবেও না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের দলেরা সবাই মিলে তাকে ফেললো কিসের ভিতরে? একটু বলেন না ভাই, একটু কথা বলেন। সবাই তো জানার কথা, এটা তো সহজ কথা। বলেন, কার ভিতরে? আগুনের কাজ কি? আগুন কি শান্তি দেয় না জ্বালায় দেয়? কি করে দেয়? জ্বালায় দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আগুনে পড়ার পূর্বে 1 সেকেন্ড পূর্বেও কি তিনি জেনেছেন যে আমি এই আগুনে পড়ব না? আসতে বলে জেনেছেন? জানেন নাই। তিনি আগুনে নিক্ষিপ্ত হচ্ছেন, তিনি জানতেন না যে আগুন আমাকে পুড়বে না। কিন্তু তার আস্থা ছিল কার উপরে? আল্লাহর উপরে। এই তাওয়াক্কুল, এই দৃঢ়তা, তার দৃঢ়তার আধিক্যের কারণে আল্লাহ তাআলা তার ঈমানের কারণে, ঈমানের শক্তিটা কত, আগুনটা তার জন্য জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আযফি হুজু इब्राहिम का ईमा पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। আজ কোথাও যদি উদয় হয় ইব্রাহিমের মতো ঈমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজ কোথাও যদি ইব্রাহিমের মতো ঈমান নিয়ে মজবুতি নিয়ে যদি বান্দার সামনে আগে এগোতে পারে, আল্লাহ যেমন ইব্রাহিমকে তার জন্য আগুনটাকে জান্নাত বানায় দিয়েছেন, আজকের এই পৃথিবীতেও ঈমানদারের জন্য আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করতে পারেন। জোরে বলে সুবহানাল্লাহ। সাহায্য কে করবেন? কে করবেন বলেন? তার ছেলের নাম কি? ইসমাইল। তাকে মিনার বাজারে শোয়া ফেলা হলো, তাকে কি করতে হবে? জবাহ করতে হবে। কার হুকুম? ইসমাইলকে মানা করেছিলেন? তিনি বলছেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। তিনি চলে গেলেন, শুয়ে পড়লেন, তরবারির নিচে শুয়ে পড়লেন। তিনি কি তরবারির নিচে যখন শুয়ে পড়েছেন 1 সেকেন্ড আগেও কি জানতেন যে এই ছুরি কাটবে না? জানতেন না। তিনি জেনেই শুয়ে পড়েছেন যে আমাকে আজকে জবাহ করা হবে। কিন্তু বাঁচালেন কে? সে আল্লাহ তো নাই এখন। আসতে বলবেন না, আছে না? না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চর্মরোগে আক্রান্ত হলেন। 18 বছর। কত বছর? 18 বছর। তিনি কি কখনো ভেবেছিলেন যে আমি সুস্থ হব? ভাবেন নাই। তার হারানো যৌবন সম্পদ সব ফেরত পেলেন। 18 বছর চাইছেন কার কাছে? কি তারা কি মনোবল দুর্বল ছিল না শক্ত ছিল? দৃঢ়তা নিয়ে তারা ছিলেন, দৃঢ় মনোভাব নিয়ে তারা ছিলেন। আচ্ছা, এরপর ইউনূস আলাইহিস সালাম কিসের পেটে? কিসের পেটে বলেন? আচ্ছা, মাছের পেটে গেলে কোন তো এখানে বাঁচবেন কারা কারা বলেন তো? কেউ কি বাঁচার কথা? পানির নিচে তো বাঁচার কথাই না, মরে যাওয়ারই কথা। যখন তাকে ফেলে দিল সমুদ্রের ভিতরে, পানির কাজ হলো তাকে ডুবিয়ে ফেলা।
শেষ করে ফেলা। তরঙ্গের মাঝে তো মানুষ বাঁচার কোনো সম্ভাবনা নেই। কিন্তু ইউনুস কি কখনো ভেবেছিলেন যে আমি বাঁচবো? বাঁচাইছেন কে? আল্লাহ। কে বাঁচাইছেন? আল্লাহ বাঁচাইছেন। মূসা আলাইহিস সালামকে আক্রমণ করলো ফেরাউন। আক্রমণ করে সব বাহিনী নিয়ে সামনে দরিয়ার সামনে পড়ার পর মূসা বলছে, আল্লাহ শোনো, আমার চতুর্দিকে ফেরাউনরা, সামনে দরিয়া, আমার কিছু করার নাই আল্লাহ, এখন সম্পূর্ণ ভরসা তোমার উপরে, তুমি কি করবা করো। মূসা কি কখনো ভাবছিলেন যে আমার এই দিক দিয়ে একটা রাস্তা হবে? আসতে বলে হবে ভাবছিলেন? সাহায্য করলেন কে? সে আল্লাহ তো নাই? উনি কম দেখেন, দুর্বল, শোনেন না, বোঝেন না, জানেন না, সব দেখছেন। কে কি করছো? কেউ তোমাকে বাঁচাবে না। জুলুম যত বাড়বে, গজব তত বাড়বে। আসবে দিন, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে তুলছিল কোন মহিলা? না, ওয়াজ শেষ করে দিই, আলোচনা চালাবো, আলোচনা চলো, কোনো সমস্যা? তুমি করো, ওরা দিয়া যায়, বেশি ছেড়ে গেছে, কিন্তু ওয়াজ তো শেষ হয়ে যাচ্ছে। জি বলি ইনশাআল্লাহ। দেখা যাক, আমি যে আয়াতগুলো ধরেছি, আমরা একটা কথা জেনে রাখি, আমার দেশে ওয়াজ হয় বেশি না আমল হয় বেশি? ফজর পড়বো তো আমরা নাকি? আজকে ফজর পড়ছি কারা? হাত তোলেন। আজকে ফজর পড়ছি কারা? ফজর গেছে, ফজর পড়েছি কারা কারা? হাত তোলেন। রেকর্ড খুব ভালো, হাত নামান। আচ্ছা, তাহলে আমি একটু চেক করলাম, অনেকে কিন্তু ফজর নামাজ পড়তে পারেন নাই। আজকের ফজর কি হবে? আমার পূর্বে বিস্তারিত আলোচনা করেছি আমার অত্যন্ত স্নেহের সাঈদ ইকবাল, নামাজ নিয়ে কথা বলেছে লম্বা সময়। আমি সব কিন্তু শুনছি, আমি কথা বলেছি সবার সাথে, কিন্তু আমার কান ছিল মঞ্চের দিকে, কতগুলো শুনেছি। নামাজ নিয়ে লম্বা আলোচনা করেছে। নামাজ আগে, জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ হবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আজকে ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন দেখি, ফজর কারা কারা পড়বেন দেখি। ওয়াজের ফলাফল কি দেখি, কারা কারা হাত তোলে নাই? এই তোলেন। জি, ফজর পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। তাহলে ইউসুফ আলাইহিস সালামকে কোন মহিলা ঘরের মধ্যে তুলছে? এরকম মহিলা তো আজকের সমাজে নাই। আসতে কয় আছে। ইউসুফ আলাইহিস সালাম নারীর দ্বারা আক্রান্ত হলেন। আল্লাহ তাআলা তাকে সুন্দর চেহারা দান করেছিলেন, এমন সুন্দর সুরত আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। সেই সুন্দর সুরতটা তার জীবনের জন্য বড় পরীক্ষার কারণ হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে রাজরানী জুলাইখা তাকে ফুসলায় ঘরের মধ্যে তুলে নিয়ে সমস্ত ঘরগুলো, রাজদরবার ঘরগুলো তালাবদ্ধ করে ঘরের মধ্যে উঠায় নিয়ে বলছে, ইউসুফ শোনো, আমার দিকে একবার তাকায় দেখো। আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর করে বানানো হয়েছে, আমাকে কত সুন্দর রূপ দেওয়া হয়েছে, আমার দিকে একটাবার তাকায় দেখো, তুমি তোমার চোখটা ফেলতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, শোনো জুলাইখা, আমি সেই নারীর দিকে তাকাতে পারবো যে নারীটা আল্লাহ তাআলা আমার জন্য বৈধ করেছেন। তুমি তোমার বৈধ নারী না, আমি তোমার দিকে তাকাতে পারবো না। ইবনে কাসির এসেছে, ও যুবকরা মনোযোগ দিয়ে তোমরা কথাগুলো শোনো। ইবনে কাসির এসেছে, সেই সময় জুলাইখা করলো কি, নিজের বুকের পাট্টা কাপড়গুলো একটা একটা করে খুলতে খুলতে চুলের খোপাটা খুলে দিয়া তার সমস্ত সৌন্দর্যের পসরা যখন জুলাইখা ইউসুফের সামনে যখন ঝুলাইয়া দিয়ে রাখলো, ডিসপ্লে করতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম পিছু হটতে হটতে যখন তার পিঠটা দেওয়ালের সঙ্গে লেগে গেল, চক্ষু বন্ধ করে তিনি কাঁদতে লাগলেন আল্লাহর কাছে, আল্লাহ
এত বড় বিপদে পড়েছে, আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও, এই মুসিবত থেকে বাঁচায়া দাও। ইউসুফ আলাইহিস সালাম এই দোয়াটা যখন করলেন, তিনি কিন্তু এক সেকেন্ড আগেও জানতেন না এই দোয়া আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়ে যাবে। তালার কাজ হলো লেগে ফেলা, এটা কখনো স্বাভাবিকভাবে কখনো খোলার কথা নয় চাবি ছাড়া। কিন্তু যখন তিনি বাইরে ওই দরজার দিকে যখন তিনি তার শেষ চেষ্টা স্বরূপ যখন দৌড়টা মারলেন, দরজার সমস্ত তালাগুলো খুলে দিলেন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। যুবক, তোমার সামনে বহু জুলাইখা চলে আসবে, বহু আলেয়া চলে আসবে, বহু প্রস্তাব চলে আসবে, বহু কিছু তোমার চোখের সামনে ভাসতে থাকবে। সেই সময় তোমার ভাবতে হবে, আল্লাহ তাআলা বলছেন, বান্দা এমন জান্নাত তোমাকে দেব, ওয়াহুরুম আইন কাআমসালিল লুলুইল মাকনুন, এমন হুর তোমাকে দেওয়া হবে, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইতিপূর্বে কোন জিন ইনসান যে হুরকে স্পর্শ করো না, এমন হুর তোমার জন্য জান্নাতে থেকে যাবে। তুমি সেই জান্নাতের অফার নিয়ে থাকো, জান্নাতের হুরের নিয়ামতের কথা তুমি স্মরণ করবে, কোরআনটাকে বেশি করে পড়ার চেষ্টা করবে। তোমার সামনে বহু ফিতনা জমা হয়ে যাবে, কিন্তু সেই ফিতনার দিকে যাওয়া যাবে না। আজকের এই দুনিয়াতে যত ফিতনা ইউরোপ আমেরিকা পশ্চিমারা যত ফিতনা ছড়িয়ে দিয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে অর্ধলগ্ন করে ঘর থেকে বের করে দেওয়া। আমি কি ভুল বলছি? আজকে মুসলিম পরিবারের মেয়েরা বোরকা পরে না, পর্দায় থাকে না, দিন মেনে চলে না। এটা তাদের সফলতা, এটা আমেরিকার সফলতা, এটা পশ্চিমাদের সফলতা। মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া। অথচ নোবেল পুরস্কার পাওয়া এমনও নারী আছে যারা বোরকা পরে নোবেল পুরস্কার পেয়েছে। আমি এই মুহূর্তে মহিলাটার নাম স্মরণ করতে পারছি না। একজন মহিলা, একজন মুসলিম নারী, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন বোরকা পরা। তাকে বলা হলো, আপনি এই বোরকা কেন পরেছেন? তিনি বলছেন, আগের যুগের মানুষ এত কিছু বুঝতো না, তাদের মধ্যে সভ্যতা এতটুকু কাজ করতো না। সভ্যতা মানুষকে উন্নত করার কথা। কাপড় চোপড় খুলে থাকে নারী কখনো সভ্যতার অগ্রনায়ক হতে পারে না। সভ্যতার সম্মান সম্ভ্রান্তের পরিচয় যদি কেউ নিতে চায়, অবশ্যই তাকে কাপড় দিয়ে শরীরটা ঢাকা উচিত। আমেরিকার হোয়াইট হাউসে চাকরি করা একজন মুসলিমা নারী, সে হিজাব পরে নিকাব পরে অফিসে গেছে। তাকে প্রশ্ন করা হলো, আপনি এগুলো পরছেন কেন? তিনি বলতেছে, বনের পশুর গায়ে কোনো পোশাক নাই, মানুষের শরীর কাপড় দিয়ে ঢাকতে হবে। আমার আপনার মা বোনদের পর্দার বিষয়ে খেয়াল করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সমাজে ফিতনা সৃষ্টির অন্যতম কারণ হলো মেয়েদের, পুরুষ ছেলে মেয়েদের অবাধ মেলামেশা। আজকে চোখের সামনে হর হামেশা একটা ছেলে একটা মেয়েকে নিয়ে রাস্তায় চলে, যখন বলে, এই ছেলে এটা তোমার কে গার্লফ্রেন্ড, এটা তোমার কে বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নামে কোন ইসলামের পরিচয় আছে? আসতে বলে আছে। বয়ফ্রেন্ড হবে স্বামী আর গার্লফ্রেন্ড হবে কি বউ, এছাড়া কোনো পরিচয় ইসলামে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাই। অথচ আজকে একটা যুবককে যখন বলা হয়, বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করো, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? কি না, তো তুই তো কোনো মানুষই না। কি আছে না? আসতে বলে আছে না নাই? আচ্ছা, না। বান্ধবীর বান্ধবী থাকতে পারে, বন্ধুর বন্ধু থাকতে পারে। যে বন্ধুর বান্ধবী থাকে, হ্যাঁ থাকতে পারে, মুমিনা নারী যদি হয়, পর্দার পরিবেশ রক্ষা করে যে প্রয়োজনীয় কথাবার্তা হয়, এটা ভালো কথা, সমস্যা নেই। কিন্তু আপনি একজন পরনারীর মোবাইলের মেসেঞ্জার ইনবক্সে ঢুকবেন, হোয়াটসঅ্যাপে ঢুকবেন, ভাই ভাইরে যাবেন, লাইনে যাবেন, ঘন্টার পর ঘন্টা আপনি কথা বলবেন, বেডরুমে ঢুকে যে গুনাহ হবে সেই গুনাহ আপনার আমলনামে যাবে। অবশ্যই এগুলো আমাদের ভাবনা করার দরকার আছে না নেই? যুবকরা, এই সমস্ত কথা তোমাদের বোঝার কথা। কি আমি কি কষ্ট দিচ্ছি নাকি তোমাদের? একটু আমল করবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার মা আজকের মাহফিল যারা শুনছেন, আমি শুনেছি আজকের পুরুষের চাইতে মায়ের সংখ্যা 10 গুণ বেশি, তাই না? আমার মা ফাতিমা জান্নাতের সর্দারিনী কেন হলেন? কেন হলেন? এক নাম্বার গুণ হলো
তার কথার আওয়াজ কোনো পরপুরুষের কানে যায় না, তার শরীর কেউ দেখতে পায় নাই, তার চেহারা কেউ দেখতে পায় নাই। এমনকি তিনি দুনিয়া থেকে যেদিন বিদায় হবেন, স্বামীকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আমি যদি দিনের আলোতে মারা যাই, মৃত্যুর সংবাদ কাউকে বলবেন না। আমি যদি রাতের আধারে মারা যাই, কাউকে বলার দরকার নেই। রাতের আধারে কয়েকজনকে ডাক দিয়ে আমাকে কয়েকজন মিলে জানাজা পড়ায় দিয়ে অন্ধকারে আমাকে যেন কেউ না দেখতে পায়, আমাকে দাফন করে জানাজা শেষ করেই দাফন করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতিমার ইন্তেকালের সময় হয়ে গেল। নবীর ইন্তেকালের মাত্র 6 মাস পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় লগন যখন চলে এসেছে, স্বামীকে ডাক দিয়ে তিনি ওসিয়তগুলো করছেন যে রাত্রে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, রাতের বেলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে মাঝ রাত্রিতে গিয়া ফাতিমার বাড়ি, আলীর বাড়ি থেকে দরজায় করাঘাত করলেন। দরজায় করাঘাত করে বলছেন, ভাই আলী, তুমি আসো নাকি? হ্যাঁ আছি, রাসূল আমাকে তোমার বাড়িতে পাঠায়া দিয়েছেন। অর্থাৎ আবু যর গফারি রাত্রিবেলা স্বপ্নের মধ্যে দেখতেছেন রাসূল বলছেন, আর আবু যর গফারি, আমার কলেজার টুকরা ফাতিমার দুনিয়াতে নাই, মরে গেছে, যাও আমার ফাতিমার কবরের ব্যবস্থা করো। আবু যর গফারি করলেন কি, ওই সংবাদ স্বপ্নে পাওয়া মাত্রই বাড়িতে চলে আসলেন, আলীকে জানালেন, কোদাল হাতে নিলেন, কবরস্থানে চলে গেলেন, কবরের মাটি খনন করছেন। কবরের মাটি খনন করতে করতে আবেগ আপ্লুত হয়ে কবরকে লক্ষ্য করে কিছু প্রশ্ন করছেন। বলছেন, কবরের মাটি, আজকে তোর মধ্যে যাকে রাখবো তিনি হচ্ছেন খাতুনে জান্নাত ফাতিমা। কবর তুই এই মানুষটার সঙ্গে সম্মান করবি না? এরকম করে তিনি কথা বলছেন বারবার। কবর খনন শেষ হয়ে গেল, ভিতর থেকে একটা আওয়াজ আসছে, ওরে আবু যর গফারি, এতক্ষণ ধরে তুমি যত কথা বলেছো সমস্ত কথাগুলো আমি শুনবো না। আমল যদি ভালো হয় ভালো কথা, আমল যদি খারাপ হয় আমি মাটি, আমার স্বভাবটা যা তাই প্রকাশ পেয়ে যাবে। আবু যর গফারি ওখান থেকে বিদায় নিলেন। ওই রাতের আধারে কয়েকজন সাহাবীকে নিয়ে, কয়েকজন মুসলমানকে নিয়ে জানাজা কাফন দাফন গুলো হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছে। আপনি ঈমান নাই, আপনি মুশরিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বেনামাজি আপনি। লক্ষ লক্ষ মুসল্লি আপনার জানাজায় হাজির হয়েছে, ওই লক্ষ মুসল্লি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? জানাজায় বেশি সংখ্যক লোক হোক আর কম সংখ্যক লোক হোক, এটা জান্নাতের কোনো মাধ্যম নয়, জান্নাত পাওয়ার কোনো মাধ্যম এটা নয়। জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে বান্দা হতে হবে কার? আসতে বলবেন না, কার অনুগত বান্দা হতে হবে? আল্লাহর অনুগত বান্দা হতে হবে। এই জন্য আমার ভাইরা মায়েরা, সফল যদি হতে চাই, ঈমানটা এনেছি, আমার ঈমানটা নিয়ে আমরা দৃঢ়তা নিয়ে থাকবো। নাম্বার 2 হলো, আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাকে ডাক দিয়ে বলছেন, নাম্বার 2 হলো তুমি কি করবে? ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নাম্বার 2 হলো তোমার বেশি করে জিকির করবে। কার? আসতে বলবেন না, কার? জিকিরের নামে কিছু ভণ্ডামি আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমি বহু দেশ সফর করে এসেছি, বহু দেশ আমার জীবনে দেখা হয়েছে। এই যে মালয়েশিয়া গেলাম, এই যে কাতার গেলাম, মালদ্বীপ গেলাম, বেশ কিছু দেশ ঘুরে আসলাম। কোন জায়গায় এমন দৃশ্য আমার চোখে পড়ে নাই, কিন্তু আমার দেশে মাজার পূজা আছে না নাই? মাজারে গিয়ে সেজদা দেয়, বাবার কাছে গিয়ে চায়, বাবা নিজে আল্লাহর কাছে চায়। বাবা তো নিজেই তো সমস্যায় থাকে। যে লোকটার সমস্যায় থাকে সেই লোকটার কাছে আপনি সমস্যার সমাধান পাবেন কেমনে? যার সমস্যা নাই, যার কোনো অভাব নাই, যিনি অভাব মুক্ত একমাত্র ধনী, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? যত বড় পীর হোক, তার বউ বাচ্চা আছে না নাই? তার টাকা পয়সার প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে যে লোকটার বউ বাচ্চা আছে, আপনারও বউ বাচ্চা আছে, তারও টাকা পয়সা আছে, আপনারও টাকা পয়সা আছে, সেও মানুষ, আপনিও মানুষ। আপনি কেন চাবেন পৃথিবীতে একটা ছাগলও তো ছাগলের কথা শোনে না, ঠিক কিনা বলেন? আমরা শুনবো কার কথা? আমরা চাইবো কার কাছে? পৃথিবীতে কোনো মানুষ মানুষকে দিতে পারে না, বান্দাকে দিতে পারে একমাত্র কে? আল্লাহ। আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ আমাকে দিবেন। আমরা আল্লাহর কাছে চাবো। জিকিরের নামে যে সমস্ত ভণ্ডামিগুলো আমার দেশে আছে, আল্লাহর নাম ছাড়া
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত পরিভাষা ছাড়া যত পরিভাষা আছে আমার দেশে সম্পূর্ণ শিরক। এক একটা দরবারের এক একটা মানে শ্লোক থাকে, বিভিন্ন টার্ম থাকে। যেরকম কিছু কিছু দরবারে আছে হু, আছে না হু বাবা। আচ্ছা বাবা এটা কি আল্লাহর নাম? আল্লাহর নাম আল্লাহ। বলেন তো কি নাম? আরো জোরে, আরো জোরে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আরো নাম আছে, রহমান, রহিম, গফফার, গফুর। এই সমস্ত নাম ধরে ডাকো। হু বাবা, গাঁজা খাবা? এই হচ্ছে অবস্থা। কি যে সমস্যা আমার দেশে। খাজা, দিল কর তাজা। মসজিদ গন্ডগোল লাগলে যা তোর মসজিদ আর গেলাম না, আরেক পাশে আরেকটা মসজিদ বানায় ফেলে। এটা কি একতার লক্ষণ? গ্রামের সদস্যের সংখ্যা, নামাজের সংখ্যা হলো 100 জন, মসজিদ সেখানে কি 5টা দরকার না একটা দরকার? আসতে হবে। কয়টা দরকার? একটা দরকার। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নামাজ পড়তে আমার অনেক দূরে, আমার কষ্ট হয়, তো আমার বাড়ির কাছেই কিছু জায়গা আছে, আমি ওখানে মসজিদ বানিয়ে সেখানে নামাজ পড়তে চাই। রাসূল বলেন, তুমি দূর থেকেই মসজিদে যাও, সব বেশি পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকার জোরে মসজিদ বানায় এমন লোক আছে না? টাকার জোরে আর ক্ষমতার জোরে যারা মসজিদ বানাও, ঐক্যের প্রাচীর তোমরা ভাঙো, ওই সমস্ত কাজে কোনো রহমত নাই। আছে না? বলেন আছে না নাই? আচ্ছা, ঐক্যের প্রাচীর আজকে ভেঙ্গে চুরমার করে ফেলেছে আজকে মুসলমান জাতি। আল্লাহ বলছেন এটা করো না, এটা করলে তোমাদের ধ্বংস সুনিশ্চিত। নাম্বার 5 হলো জীবনের সকল জায়গায় তোমরা ধৈর্য ধরো। কার কাছে? আল্লাহর কাছে। ধৈর্যের পুরস্কার আছে না নাই? পুরস্কার হলো আল্লাহ নিজে বলছেন আমি তার সাথে আছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তার সাথে আছি। আল্লাহ তুমি আমাদের সবাইকে ধৈর্যশীলদের কাতারে শামিল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরপর আরেকটা কাজ হচ্ছে, সর্বশেষ যে কাজটা, সেটা হলো কাফির মুশরিকদের মতো দম্ভ ভরে জমিনে চলাফেরা করো না। এই দুনিয়াতে অহংকার করতে পারে মুমিন না কাফের? বলেন বলেন। অহংকার করে জমিনে চলে মুমিন না কাফের? একটু রাত বেশি হয়ে গেছে তো ব্রেন কাজ করতেছে না। জি, তাহলে দম্ভ অহংকার এটা কি ইমানদারের হয় না কাফেরদের হয়? মুশরিকদের হয়, কাফেরদের হয়। ইমানদার কখনো অহংকারী হতে পারে না। তাহলে এই 6টা কাজ আমরা যদি করি, আল্লাহ তাআলা বলছেন তোমার সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছতে পারবে। আসুন আমরা এই বিষয়গুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি।